বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন কায়দায় জমজমাটি বেগুনি রেসিপি। এটা বন্ধুরা বানালে বুঝতে পারেন যে কত দারুণ লাগে। ছোট থেকে বড় সবাই দিল খুশ হয়ে খায় বন্ধুরা। অন্য রকমের বেগুনি একদম। আমি নিজে একদম মাথায় থেকে আইডিয়া বার করে একদম এটা আমরা রিসার্চ করে বন্ধুরা নিয়ে এসেছি। খেয়ে দেখেছি, খুব সুন্দর হয়েছে। ওই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করছি। আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন কতটা সুন্দর। ভাবি দেখুন আমি এটা বলতে যাচ্ছিলাম বাবা, এইটা বেগুনি এরকম হয় বন্ধুরা। বাবা শুনুন, আর দেখতে কত সুন্দর দেখুন, দেখছেন? আমি বলতে আর ফুলকো ফুলকো তার উপরে দেখুন। আমি বলার আগে ভাবি বুঝতে পারছি। হ্যাঁ ভাবি বাজিয়ে শুনিয়ে দিয়েছে, বাজিয়ে একদম সত্যি। দেখুন বন্ধুরা, বন্ধুরা এবার একটা আপনাদের আমি কেটে দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, একদম এই যে একদম কেটে দেখাই। আর এই যে মুচমুচে সুন্দর একদম কর করছে। হ্যাঁ এই দেখুন অসাধারণ সুন্দর বন্ধুরা। ভিতরে বেগুনটাও কত সুন্দর। একদম এই দেখুন লাজবাব একদম। এই দেখুন মজা এসে যাবে খেয়ে একদম। আর উপরে দেখুন বন্ধুরা বাইরেটা কত সুন্দর একদম। দেখছি ছোটরা তো একদম মুচমুচ করে খাবে। এটা হচ্ছে বেগুনির রাজা। সত্যি কথা বন্ধুরা, এটা বেগুনির রাজা। আর গুড লুকিংও বটে। আর বন্ধুরা বন্ধুরা আমি ঝাঁটার কাঠি তুলছি। তোলা হয়ে গেলে আমাদের জমজমার রেসিপি শুরু হয়ে যাবে। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আর বন্ধুরা দেখুন কাঠি আবার কিন্তু বিভিন্ন রকমের। আমাদের কিন্তু শুকনো একদম। আর শুকনো কাঠি না মানে দাম বেশি হয় সবসময়। কাঁচা কাঠির দাম একটু কম হয়, কারণ তার ওজনটা একটু বেশি হয়। সেই জন্য এই কাঠি আলাদা বিক্রি হয়, পাতা আলাদা কাজ লেগে যায়। পাতাগুলো জাল দেবো। নমস্কার বন্ধুরা, অপু কিচেন উইথ ব্লেডপুর চ্যানেলে আপনাদের স্বাগতম। আমরা চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। বন্ধুরা আজকে চলে এসেছি এমন একটা জমজমাট একটা রেসিপি, বাঙালিদের জনপ্রিয় একদম কুরকুরে রেসিপি। মুড়ির সঙ্গে খায় বন্ধুরা কুরকুর করে। সেই রেসিপিটা নিয়ে চলে এসেছি, বেগুনি। কিন্তু বেগুনিটা থাকছে একদম সম্পূর্ণ নতুন কায়দায়। সেই বেগুনিটা আজকে বানাতে চলেছি। সব বন্ধুরা বানাতে পারবে অল্প খরচে, আর টেস্টি হবে একদম ফাটাফাটি। একদম জমে যাবে গরম গরম বেগুনি। এই শীতকালের সময় কম দামের বেগুন পাওয়া যাচ্ছে। ঝপঝপ বানাবেন আর টপ টপ খাবেন। চলে আসুন বন্ধুরা, আজকের গরম গরম বেগুনি নতুন কাজ। বন্ধুরা বেগুনটা ধুয়ে নেওয়া হচ্ছে প্রথমে। চান করানো। হ্যাঁ 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 ওই হলো আর কি। ভালো করে গাটা মুছে দেবে। তোমার মা তো মুছে তো নিতেই হবে। হ্যাঁ মুছে তো নিতেই হবে একদম পরিষ্কার। আজকে বন্ধুরা দেখুন অন্য রকম বেগুন। এটা কিন্তু ঠিক মানে বেগুনের নামটা ঠিক বেগুন না। হ্যাঁ মানে বেগুনি কালারের না, এ লাভের কালারের বেগুন। আজকে সম্পূর্ণ অন্য স্টাইলে, অন্য ধরনে, অন্য টেস্ট হবে একদম। সেই বেগুনিটা আজকের বানাতে চলেছি সম্পূর্ণ নতুন কায়দা, একদম নতুন কায়দায়। এর আগে বন্ধুরা এরকম বেগুনি হয়নি। একমাত্র বাড়িতেই বানাতে হবে। অল্প ঝামেলা হবে আর টেস্টি হবে ফাটাফাটি। হ্যাঁ দেখুন বন্ধুরা, প্রথমে কাটছি বেগুনিটা। বেগুনটা কাটছে আর দেখুন এতটা আমি বাদ দিয়ে দিলাম। হ্যাঁ পোকা নেই আর কি না। আর এটাকে হওয়ার কোনো চান্স নেই। এই দেখুন বন্ধুরা, আমি এখান থেকে বাদ দিচ্ছি। মানে হয়ে গেল বাদ। ভাত বলতে এগুলো রেসিপি হবে সব কিছু আপনারা বাড়িতে বানিয়ে খেতে পারবেন, কোনো অসুবিধা নেই, বাড়িতে খাওয়ার জন্য। হ্যাঁ এবার দেখুন আমি একে কাটাকাটি করব। এই দেখুন বেগুন বড় সড়ো ছিল না? হ্যাঁ বাহ কি গো ভাবি।
দেখে তো আমি অবাক হয়ে যাচ্ছি, ভালো লাগছে আর কি। বেশ দারুণ সুন্দর কাটছে না, হ্যাঁ হাত দিয়ে চেপে ধরে কাটছে না ভাবি, হুম কত সুন্দর দেখুন বন্ধুরা। হ্যাঁ, দেখলে অনেকের মনে হতে পারে যে মেশিনে কাটছে না, কিন্তু না। আপনারা বাড়িতেও কাটতে পারবেন, হ্যাঁ 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 কোনো অসুবিধা নেই এর জন্য। কিন্তু বন্ধুরা আরো পাতলা চেষ্টা করলে কাটা হয়তো যাবে, কিন্তু যাবে কেন, আমাকে বললে আমি কেটে দেবো। কিন্তু বন্ধুরা মজার বিষয় হচ্ছে এটাই যে আমার পাতলাকে কি লাভ বাড়িতে, আমার তো লাভের দরকার নেই। পাতলাতে বেগুনি খাবেন, যদি বেগুন না তাহলে তো বেগুনি কেন খাবেন, তাই না? তাহলে বেসনগুলো এমনি ভেজে খেয়ে না তো ভালো, সত্যি কথা সেটাই তো। আর সেই জন্য তো বন্ধুরা বেগুনির মধ্যে বেগুন থাকলে তবে তার দামটা কিন্তু বেশি নেয়। আর কোথাও কোথাও বন্ধুরা দেখবেন মানে বেগুনি বলে কুমড়োনি চালিয়ে দেয়, হ্যাঁ কোথায় কোথায় কেন, আমাদের এখানটা অনেক জায়গায় এরকম হয়। বেগুনের দাম বেশি থাকলে কুমড়োনি চলে যায় বিভিন্ন জায়গায়, আমি কিছু বলছি না, খারাপ ভালো কিছু বলছি না, কিন্তু সেক্ষেত্রে বন্ধুরা মজা আসে না। বেগুনির মজা কিন্তু আলাদাই, ওর মজা কুমড়োনির মধ্যে নেই, তার আলাদা ভালো লাগা আছে, কিন্তু এটা বেস্ট, তাই তো ভাবি? হুম তবে হ্যাঁ, সব জিনিসে ভালো খারাপ আছে। আমরা যে বেগুনি বানাচ্ছি বলে বলবো যে বন্ধুরা যে বেগুনি সেরা, অন্য জিনিস অন্যদিকে মানে সেগুলো কোনো কাজেরই না, হুম তা কিন্তু না। যারা হচ্ছে বেগুনি হয়তো খান না তাদের জন্য কিন্তু কুমড়োনি ভালো, হুম সেটাও বললাম। কোনো জিনিসে বন্ধুরা একটা দিক হয় না, সব জিনিসের দুটো দিক হয়, মানে অনলি ওয়ান সাইডের হতে পারে না, কাউকে খারাপ বলার না। দরকার নেই, খারাপ হবে কেন, না। যে যেরকম পারবে সে সেরকম মানাবে। কিন্তু আমাদের বেগুনি হচ্ছে বেগুন দিয়েই ধরো অন্য রকমের। আর বলতে না বলতে ভাবি একদম কাটিং করেই ফেলেছি সবগুলো। হুম ও এখন পরেনি ফাগুন, সস্তায় বেগুন। বাবা, কবির কবিতা বন্ধুরা শুনেইছে, আমার মা ভালোই কিন্তু কবিতা বললো একটা সুন্দর করে। আর বেগুনি বন্ধুরা সব জায়গায় চলে, মেলাতে চলে, বাড়িতে চলে, হ্যাঁ, রাস্তার ধারে চলে, স্টেশনে চলে, আর কোথায় কোথায় বলবো বন্ধুরা, যেখানে খুশি চল। অনুষ্ঠান বাড়িতে, বিয়ে বাড়িতেও চলে। হ্যাঁ, গরম গরম বেগুনি ডাল, হ্যাঁ ডালও দেয় তো তার সঙ্গে, হ্যাঁ হ্যাঁ, ভালো হয়। আর বেড়াতে গিয়েও চলে। বেড়াতে গিয়ে তো চল। আবার আমাদের মাঠে যখন মানুষজন কাজ করে তাদেরও মুড়ির সঙ্গে আবার তাদের দারুণ চলে, বেগুনি ভাইরে ভাইরে অনেকে হ্যাঁ সেও চলে। চেকে খায়। হ্যাঁ, বাচ্চারা খেতে ভালোবাসে বেগুনি। বাপি এমন সুন্দর একটা কথা বললে, বাচ্চাদের খেতে ভালোবাসে বললে আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছে। এখন আমি বন্ধুরা মিডিয়াম ঝাল খাই, সত্যি কথা। কিন্তু ছোটবেলায় না আমি খুব বেশি কিন্তু ঝাল খেতাম না, সবসময় যে খুব বেশি ঝাল খেতাম তা না। আর তার কারণ রয়েছে, বাড়িতে যেমনটা হয়, মা বাবা বেশি ঝাল খেতে দিতেন, ঝাল খাবি না, খুব বেশি ঝাল খাবি না, হয় না? তো সেই জন্য বন্ধু একটা ব্যাপার, তো হয়তো আমাদের বাড়ির জন্য হয়তো তেলে ভাজা বা কোনো কিছু নিয়ে আসলো, কিনে নিয়ে আসলো, তখন কিন্তু আমার জন্য অবশ্যই বেগুনি নিয়ে আসতো। আর শুধু বলো বেগুনি তা কিন্তু না, তার সঙ্গে ফুলুরিও নিয়ে আসতো। এরকমটা আপনার কাদের কাছে সঙ্গে কোনোদিন হয়েছে বা এখন কারো বাড়িতে ছোটো বাচ্চা থাকলে হয়? কমেন্ট করে কিন্তু লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। একদম কেটে কুটি সাইজ করে নিয়েছি, ঠিক বলিনি ভাবি? হ্যাঁ, কেটে কুটি একদম সাইজ করে নিয়েছি, দেখুন বন্ধুরা। এবার এই যে দেখছেন, থিকনেস একদম একদম ভেরি গুড, এই যে অনেক সুন্দর। এবার বড়িটা রেখে দাও। সারাদিন বন্ধুরা আমরা একটা গল্প বলেছিলাম না, সে বিভিন্ন রকমের, মানে বুঝতে পারা যায় না যে কি থাকে। একবার একটা জিনিস কিনতে গিয়ে আমরা ভুল করে ফুলুরিও কিনে ফেলেছিলাম এক জায়গায় ঘুরতে গিয়ে, সে এক কাণ্ড বন্ধুরা। ভিতরে কিছুই নেই, বড় মতো ফুলুরি, বড় বড় দেখে আমি ভাবলাম বোধহয় ওগুলো বোম। আলুর বম ভেবেছিলাম, কিন্তু ফুলুরি। হয় হোক গে জানি ব্যাপারে। বন্ধুরা এবার দেখুন একটা জায়গা নিয়েছি, আর এই জায়গার মধ্যে আমি এই বেসন দিচ্ছি বন্ধুরা। বেসন, বেসন হচ্ছে বেসন। বেসন, এটাই কেনা বেসন? এটা কেনা বেসন। আচ্ছা আচ্ছা, আমাদের বেসন কিন্তু আমরা বাড়িতে বানাই। হ্যাঁ, সেই জন্য আমি জিজ্ঞেস করলাম, আমি জানি না সেই জন্য। এবার বন্ধুরা চাষের ডাল দেয় না, সেগুলো আমরা ভাঙি নিয়ে আসি। মধ্যে বন্ধুরা এই যে জল দেব, কিন্তু তার আগে নুন দিচ্ছি বন্ধুরা। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, জল দেব, তার আগে নুন দিতে হবে বন্ধুরা। আচ্ছা, মানে বিভিন্ন রকম কায়দায় আর কি ব্যবস্থা আজকে আমাদের। আমি একটু বলতে কায়দা করে বলি আর কি, আপনারা যাতে মজা পান। আচ্ছা, মজাটা হচ্ছে আসল জিনিস বন্ধুরা। বেগুনি তো অনেকে অনেক রকম ভেজে তো খেয়ে তো হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু মজা কোথায় পাবেন? তাই তো, মজা পয়সাতে কিনতে পাবেন না দোকানেও কিনতে পাওয়া যায় না। না। এই দেখুন, এবার অল্প অল্প জল দিচ্ছি, আর এইটা নাড়তে চাড়তে থাকবো। আর একটা জিনিস দেবো এর মধ্যে বন্ধুরা,
অল্প করে ঢাকনায় করে দাও বন্ধুরা। এই যে এর নাম হচ্ছে হিং বন্ধুরা। একটু বেসনের সঙ্গে দেবেন, এত সুন্দর খেতে লাগবে বন্ধুরা। হ্যাঁ এই দেখুন দিয়ে দিলাম হিং। যার সঙ্গে সঙ্গে অন্যরকম একটা সেন্ট ছুটছে। আর আমাদের বন্ধুরা না, মানে কি বলবো, আমাদের কেন, আপনার সবাই যে যে জিনিস নিয়ে সবসময় থাকেন সেই জিনিস সম্পর্কে মানে ধীরে ধীরে নিজে থেকেই একটা আলাদা এক্সপিরিয়েন্স তৈরি হতে থাকে। আমরা বন্ধুরা জানি যে কোন জিনিসটা কতটা ভালো হবে, কি আমরা বিভিন্ন রকমের ইউজ করি তো জানি। হ্যাঁ, এই যে হিংটা, এই বন্ধুদের কোয়ালিটিটা ভালো। কারণ আমরা এর আগে ছোট যেটা প্যাকেট ইউজ করছি সেটা অতটাও ভালো লাগছিল না, মানে ভালো, কিন্তু এটা হচ্ছে ভালোর থেকে আরো ভালো একদম। এটা ভালো করে একটু ফাঁটতে হবে বন্ধুরা। যত ভালো ফাঁটতে পারবে তার তত বেগুনি একদম স্পেশাল হবে বন্ধুরা। আর এতে কোনো মেডিসিন দেবো না। হ্যাঁ, মানে খাওয়ার ছোঁটা আমি দেবো না। না না, বাড়িতে খাবেন বন্ধুরা, এমনিতেই বানাবেন, তাতে দেখুন না কতটা খাওয়ার ছোঁটা দিলে কি হয় বন্ধুরা, ও হয়তো অন্যরকম হবে কিন্তু তেল বুজবুজ করে আরো বেশি টানবে। আর ঠান্ডা হয়ে গেলে অন্যরকম খেতে লাগবে, একটা ঝাঁঝ ঝাঁঝ লাগবে। দেখছেন বন্ধুরা, দেখুন ভালো করে ফাটছি। আর এর মধ্যে অল্প একটু আমি হলুদ দিয়ে দিচ্ছি। এই যে দেখছেন ফাটতে একদম এক লেভেলে পড়ছে, কিন্তু এতে আরো কাজ বাকি আছে বন্ধুরা। বন্ধুরা বেগুনি খাইনি এরকম মানুষজন খুঁজে পাওয়া মনে হয় এখানটায় শক্ত, আমাদের এখানটায় আর কি। কিন্তু আজকে যে বেগুনি হচ্ছে আমরা বলতেই পারি এই বেগুনি কিন্তু কেউ কখনো দোকানে পায়নি না। হ্যাঁ, তাই এখনো পর্যন্ত মনে হচ্ছে কেউ খায়নি। কবিতা বললাম নাকি? যাই হোক বন্ধুরা, যাই হোক, আপনারা কিন্তু অবশ্যই বাড়িতে এইভাবে যদি ট্রাই করেন একদম আমাদের মতোই সুন্দর হবে। দেখবেন কতটা সুন্দর হবে, মজা আসবে দেখবেন। আর নতুন ধরনের বেগুনি যখন বাড়িতে বানাবেন দেখবেন খুশি হয়ে যাবে, ছোটরা বিশেষ করে, আর বড়রাও খাবে একদম ভরপুর। বন্ধুরা এবার এটাকে আমি 10 মিনিট রেস্টে রাখবো। 10 মিনিট? হ্যাঁ, অনুষ্ঠানে বেগুনি দেয়, কিন্তু এই বেগুনি দেয় না, অন্য বেগুনি দেয়। হ্যাঁ, এটা বন্ধুরা বেগুনির ওপরে বেগুনি হবে একদম আজকে, একদম স্পেশাল। বন্ধুরা একটু এর মধ্যে জিরে দিয়ে দিচ্ছি। দেখুন এই বেসন, শুকনো বেসন, একদম শুকনো বেসন। সামান্য একটু গোলমরিচ দিচ্ছি, একটু স্পাইসি হবে, ঝাল ঝাল লাগবে। হ্যাঁ, খেতে খুব সুন্দর হবে। অল্প একটু লাল লঙ্কা দেবো, আপনারা বাচ্চাদের কথা ভেবে দেবেন। হ্যাঁ, লাল লঙ্কা কম বেশি করে। আর একটু সামান্য একটু গরম মশলা দেবেন। গরম মশলা দুর্দান্ত একদম, সুগন্ধ আলাদা বন্ধুরা। বাড়িতে বানানো তো কোয়ালিটি আলাদা একদম, সত্যি না একদম। সামান্য একটু হলুদ দেবেন, কি সুন্দর দেখতে হয়ে গেল। অরিজিনাল বন্ধুরা খাঁটি মশলা, তার বন্ধুরা কত রকমের রং। সামান্য একটু নুন দেবেন, দিয়ে এটাকে মিক্সচার করতে হবে বন্ধুরা। হ্যাঁ, এই যে অনেক সময় বন্ধুরা জিজ্ঞেস করেন যে বেসনটা আমরা কি বেসন নেবো, বা এটা কি বেসন আপনারা বানাচ্ছেন। বন্ধুরা মূলত যে বেসন কিন্তু আমাদের এখানে দোকানে পাওয়া যায় সেটা হচ্ছে চানা ডালের বেসন, মানে ছোলার ডালের বেসন, তাই তো ভাবি? ছোলার ডালে বিভিন্ন রকম ডালের বেসন হয়। আপনার যেটা ভালো মনে হবে সেটা নেই। এটা আমাদের মধ্যে চানা ডালের বেসন না, ছোলার ডালের বেসন। এটা এইটাই তো বেশি বিক্রি হয়। মটর ডালের হয়, ছোলার ডালের হয়, খেসার ডালের হয়, বিভিন্ন রকম ডালের হয়, দাম বিবেচনা। আর একবার আমরা হচ্ছে টেস্ট করবার জন্য বাড়িতে আমাদের চাষের মুগ ডালের বেসন বানিয়েছিলাম একবার। হ্যাঁ, তার আবার টেস্ট আর অন্য রকম, একটা অসাধারণ টেস্ট, সেটা অন্য। ওর অনেক দাম পড়ে যায় বলে সব জায়গাতে পাওয়া যায় না ওটা। এবার বন্ধুরা দেখুন আমি কি করি। এই যে
বেগুনগুলো আছে বন্ধুরা, এই যে বেগুন হুম কেটে কেটে রেখে দিয়েছি একদম। একদিকটা বেগুন জানো কত আগে থেকে রাখা চলছে এখন, অনেকগুলো হয়ে গেছে না ভাই? হুম এইরকম রাখা দেখে আমার বন্ধুরা সে ইয়ে কথা মনে পড়ে গিয়েছে, খাতা কেনার কথা। সে কি বলবো, আর অন্য আমার বন্ধু যে কোনো জিনিস না ঠিক যেন অল্প স্বল্প কিনলে মন ভালো হয় না। ছোটোবেলা থেকে বাবিকে বলছে অনেক খাতা কিনে নিয়ে আসবে একসঙ্গে, হ্যাঁ বাপি খাতা কিনে এনেও দিত অনেক অনেক, সেই বান্ডিল বান্ডিল খাতা, একদম রিম বলে না ওটাকে, একদম এক বান্ডিল বান্ডিল খাতা সেই রকম লাগে দেখতে। বন্ধুরা এবার দেখুন আমি কি করি। হ্যাঁ এই যে দেখুন আমি একটা পিস নিয়ে নিলাম, আর এই যে সব রকম মশলা দিয়ে একটা আমি বেসনের একটা মিক্সচার করে রেখেছি, সেই মিক্সচারে দারুণ দেখুন, মিক্সচার, হ্যাঁ দেখুন কি করছি দেখুন। তাও টেস্টি টেস্টি মিক্সচার, একদম বিভিন্ন মশলা পড়েছে না, এই নামে বেগুনি বন্ধুরা, খেতে একদম দেখবেন কিরকম লাগবে, এই দেখুন, দুর্দান্ত। আচ্ছা এইভাবে করে রেখে দেওয়া হবে। হুম, এই দেখুন। দুদিকেই ভালো করে চারিদিকে লাগিয়ে দেওয়া হচ্ছে। চারিদিকে একদম, যদি না লাগে আবার ওর ওপরে দিয়ে একটুখানি এইরকম টেনে নেবেন, অলরেডি লেগে যাবে। বন্ধুরা বেগুনি যে কত রকম কায়দায়, আজকে যে বেগুনি হচ্ছে একদম নতুন কায়দায় বেগুনি। একটু ঝেড়ে নেবেন এরকম, এইভাবে আমি সব কটা করে নেব। বেগুনি আচ্ছা বন্ধুরা, বেগুন সত্যি কথা বন্ধুরা, আমরা বন্ধুরা যেটা বলি একদম সোজা সাপটা বলি, বেগুনের এখন দাম তো কম। হ্যাঁ মানে যেটা বলি সোজা সাপটা বলি। আছে বন্ধুরা দেখতে অন্যরকম হবে বেগুনিটা, দেখুন এই বেগুনি আমি তো বারবার বলছি একমাত্র বাড়িতে হয়। আর দেখতে শুধু অন্যরকমই বলছে, অন্য কারণ আছে, বাবিও ভাবছে হয়তো কি বলছে, কিন্তু আমি বলছি ভাবি তোমার বেগুনের শেপটা দেখে আমি বলছি যেটা কাটা হয়েছে বেগুনটা। হ্যাঁ হ্যাঁ, আমি আমার হ্যাঁ। পছন্দ মতো কেটেছি, না আপনার না পছন্দ আপনি কাটেন। না না ঠিক তো, আমি ভালোই বলছি, খারাপ তো বলছি না তো আমি। হুম। মানে আসলে বেগুনটা খুব চওড়া ছিল তো না, বেশ মোটা সোটা বেগুন মতো আর ছিল একটা না। বলি বন্ধুরা, যে যার হুম হুম পছন্দ মতো হ্যাঁ 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 করে নেবেন, কোনো অসুবিধা নেই। হ্যাঁ সেটা হচ্ছে ব্যাপার। এই যে এইরকম সাইজের হ্যাঁ এইটা হচ্ছে আসল বন্ধুরা, সত্যি এটাই আমি বলতে চাইছি, এটাই সত্যি কথা, যে বেগুনি মানে যে আপনি একদম ওই রকমের দেখতে হতে হবে তা না। এর উপরে রাখলে অসুবিধা নেই। হ্যাঁ আপনার কেউ চাইলে গোল গোল করতে পারবেন, হুম, কি গোল গোল করা যাবে না, গোল গোল বানাতে পারবেন, কোনো অসুবিধা নেই। আজকে আমার শেপটা অন্যরকম হয়েছে, মজার নামা হুম, দেখতে। আসলে মোটা বেগুন ছিল মনে হচ্ছে, হুম। সরু বেগুন হলে সেটা লম্বাটের মতন হয়ে যায়। চওড়া চওড়া, হ্যাঁ এগুলো বন্ধুরা এগুলো ক টাকা পিস? হ্যাঁ এইটা একটা অনেকক্ষণ পরে করতে এই পারবে। এত কথার মধ্যে বাপি একটা ঠিক একটা কাজের কথা জিজ্ঞেস করে বলেছে যে হ্যাঁ এই তো মোটা সোটা অন্যরকম একটা বেগুনি চলছে, এই বেগুনি বন্ধুরা কতটা করে পিস নিলে ভালো হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে। এই দেখুন সাইজটা দেখুন এইরকম, আর থিকনেসটাও দেখাচ্ছে, এই দেখুন কতটা দেখুন, বেশ কিন্তু একটু মোটা সোটা চওড়া আছে। হুম। আমি খালি বারবার বলে বলছি মোটা সোটা বেগুনিগুলো দেখতেই সেরকম কেটেছে ভাবি আজকে। অ্যাকচুয়ালি আমার মনে হয় বেগুনি যে লম্বাটা তার থেকে এগুলো দেখতে মনে হয় ভালো, আরো অনেক মনের একটা শান্তি থাকবে না, আমার মনে হচ্ছে ভালো। যে একটা বড় সড়ো ওহ, হবে, কি একটা দৃশ্য, গাঁটটা কি হবে। দৃশ্য বন্ধুরা আমাদের গাছে, বন্ধুরা আমাদের গাছে এই খিদির গাছটা পড়ছিল, তার মধ্যে বন্ধুরা ঠিক কত রকমের পাখি বসেছে, একটা কাঠ ঠোকরা বসেছে, একটা মাছরাঙা বসেছে, ওই যে উড়ে গেল মাছরাঙা, একটা কাঠ ঠোকরা এখনো আছে ওখানটায়, আর ছাদরা পাখি এসছে, আর ডাক পাখিও মাঝে মাঝে আসে। মজার জিনিস, হ্যাঁ একটা জায়গাতে কতগুলো পাখি, কিন্তু কেউ ঝামেলা করেনি, সবাই একসঙ্গে ঘুরে বেড়াচ্ছে। দেখুন বন্ধুরা একটার পরে একটা একদম লাগানো হয়ে যাচ্ছে, এই যে শুকনো, এই দেখুন ধাপে ধাপে কাজ চলছে একদম, এটা লাগালে হয়ে যাবে। এটা গায়ের ছালি, হুম হুম আসলে এক সাইড থেকে কাটলে সেই রকমই হবে, ছোট থেকে বড় হ্যাঁ, হবে, মাঝেরটা একটু মোটা, হয়, সব থেকে বেশি মোটা হবে না, চওড়া একদম হয়। মিডিল পজিশন সব থেকে বেশি চওড়া হয়। চওড়া হয়। ওই জন্য দোকানে গিয়ে দেখবেন, হ্যাঁ হ্যাঁ বড়টা আগে খোঁজে, বলে ওই বেগুনিটা দাও তো।
হ্যাঁ, কিন্তু দোকানদারের কিন্তু কিছু করার নেই, কিন্তু ও বেগুন কেটে কেটে ওই রকম হয়ে যায়। ছোটটা যেটা থাকবে সেগুলো সেগুলো তো তো নিতে হবে, ওই একই দামে নিতে হবে। হ্যাঁ 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 হ্যাঁ, মজার বিষয়। হ্যাঁ বন্ধুরা আমি ওনাটা জেলে দিলাম। বন্ধুরা এর মধ্যে আমি সরষের তেল দিচ্ছি বন্ধুরা, বেগুনি ভাজার জন্য। আর এটা সরষের তেলই ভালো হয় বন্ধুরা, হ্যাঁ সম্পূর্ণ। আর আমার নারকেল পাতা ছাড়ালো নিয়ে এসেছি কি তাল পাতা। হ্যাঁ নারকেল পাতাও আছে, তাল পাতাও আছে। আচ্ছা, সব রকমের আছে। হ্যাঁ সব শুকনো মজমজ করে আসছে পাপড় ভাজার মতো। অন্য সময় বলি বন্ধুরা বর্ষাকালে অসুবিধা, এখন কিন্তু সুবিধা। একবারেতেই হয়ে গেছে। ভালো বন্ধুরা দেখুন, এই যে ব্যাটারটা আমি রেস্টে রেখেছিলাম, এবার এর মধ্যে অল্প আর একটু জল দিয়ে দেবো। এই যে জল দিয়ে দিলাম, দিয়ে আবার একটু ফেটে নেব। মানে ও রেস্ট নেওয়ার পরে আর কি। একদম পাতলা করব একদম। আর এতে বন্ধুরা আরও একটু সামান্য একটু নুন দিয়ে দেবো। হ্যাঁ সাদা নুন, এটা খোলো তো সাদা নুন এইটা। বন্ধুরা আরও একটু অল্প একটু নুন দিয়ে দিচ্ছি। দেখুন নুনটা যে যার আন্দাজ মতন দেবেন। আমি আগে একটু দিয়েছিলাম, জল দিলাম, আগে একটু দিলাম। বন্ধুরা আজকে আপনার জন্য মানে জিজ্ঞাসা, আপনার বন্ধুরা কমেন্ট করে লিখে জানান একটা জিনিস, যে আমি অনেক সময় বলি না কি সাদা নুন, তো কেউ কেউ বলে নুন তো সাদা হয়, নুন আবার কি কালার হয়। বন্ধুরা নুন কত রকম কালারের হয় আপনারা কিন্তু কমেন্ট করে লিখে জানাতে পারেন কমেন্ট বক্সে, কত রকমের নুন হয়। জমজমাট প্রশ্ন আজকে একদম একদম দেখা যাক কোন কোন বন্ধুরা ঠিক বলতে পারে। আর তারপরে আমরা একদিন দেখাবো আপনাকে যে নুন কত রকমের হয়, কত রকম কালারে। বন্ধুরা দেখুন ভালো করে একদম আটছি। আর এদিকে দেখুন বন্ধুরা, আমি এটা হচ্ছে এই যে বেড গাম নিয়েছি দেখুন। আর এটা আমার বাড়ির তৈরি, হাতে তৈরি একদম বেড গাম। দেখুন দেখুন, আর এই বেড গামটা চেপে ধরলে একদম দেখছেন রস। অ্যাকচুয়ালি বন্ধুরা বেড গাম বাবিরা বলছে না, এটা কিন্তু বেড গামটার কোয়ালিটি বিভিন্ন রকমের বিভিন্ন ধরন কায়দায় বানানো যায়, কিন্তু হ্যাঁ এক রকমের আদৌ হয় না, বিভিন্ন রকম হয়। দেখছেন টপছে, তার মানে পাতলা। এই টপছে টপছে। এইরকম হতে হবে। দেখুন বন্ধুরা আজকে কি রকম কায়দায় চলছে আমাদের বেগুনি। আর যদি বেগুনির কথা আছে তাহলে বন্ধুরা হয় যে বেগুনি কিরকম খেতে ভালো লাগে। অনেকে শুধু খায়, অনেকে বিভিন্ন রকম জিনিস দিয়ে খায়। আমার মাকে জিজ্ঞেস করলে আমি জানি কি বলবে, কিন্তু আমাকে জিজ্ঞেস করে আমি বলবো আমার মুড়ি দিয়ে খেতে সব থেকে বেশি ভালো লাগে। এখন বলে না, ছোটবেলা থেকেই ভালো লাগে। আমি মুড়ি বেগুনি আর ফেভারিট। আমি বেশিটা পুষ্টিবাদ পান্তা দিয়ে খাই। শুনলেন বন্ধুরা, আমার জানা ছিল, কারণ আমি জানি। এবারে আস্তে আস্তে জাল দাও। অনেকে আবার গরম গরম ডাল ভাতের সঙ্গে পছন্দ করে বেগুনি খেতে। জ্বলুক জ্বলুক একটু আস্তে আস্তে। ঠিক আছে, এবার ঠিক আছে। মানে তেল তাতিয়ে নেওয়ার পরে তেলটাকে একটু কমিয়ে নিতে হবে জো। হ্যাঁ, এবার মিডিয়াম জাল দেবে। এবার দেখুন বন্ধুরা, এই যে দেখুন আমি এর থেকে একটা নিয়ে নিচ্ছি। এই প্রথমে দেখুন নিয়ে এই বেসনে অ্যাকচুয়ালি কিন্তু আমি বলছি দিয়ে দিলাম। বড় সরো না, এই দিয়ে দিলাম। অ্যাকচুয়ালি অনেকটা এই দেখুন। বেগুন আছে এই দেখুন বেসনে দিয়ে বেসনের দিলাম। মধ্যে। দিয়ে এটাকে পুরো একদম এই বেসনটা ঝরে যাচ্ছে। দেখুন বন্ধুরা ঝরঝর ঝরঝর করে ঝরে যাচ্ছে। এবার এটাকে নিয়ে এই যে বেড গাম আছে না বন্ধুরা, এর মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেড গাম আমি চাপিয়ে দিচ্ছি। দেখুন আলতো কলে আলতু করে, একটা হাত কিন্তু শুকনো থাকবে সব সময়। এই দেখুন, এই দেখুন, দেখছেন কত সুন্দর নতুন জিনিস, নতুন কায়দা তো। এই দেখুন একদম শুকনো। এবার এই যে তেলের মধ্যে আমি এটাকে এই দেখুন কিরকম হয়ে গেল না দেখতে। এই দেখুন দেখুন হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি। দেখুন দেখুন বন্ধুরা আজকে জমজমাটি রেসিপি একদম নতুন কায়দায়
বেগুনি রেসিপি, নতুন কায়দায় বেগুনি, তাই তো ভাই? হ্যাঁ একদম দেখুন সুন্দর সুগন্ধ আসতে শুরু করেছে একদম। উনি চাল দাও, উনি চাল দাও মা, উনুন নিভে গেলে আর মুশকিল হয়ে যাবে না আমাদের বন্ধুরা। উনুন তো একে কন্ট্রোলও করতে হয় ঠিক করে একদম। দেখুন এই যে বেগুনি সুন্দর খেতে লাগবে, হেবি, মানে খেয়ে মজা এসে যাবে একদম। মানে এর মধ্যে এত রকমের মজা একসঙ্গে পাবেন, মানে না বানিয়ে খেলে বুঝতে পারবেন না এত সুন্দর লাগবে। এবার আমি এটাকে উল্টে দিচ্ছি দেখুন। এ মানে আলাদাই টেস্ট নিয়ে আসবে, মজাদার খেতে একদম লাগবে। মারাত্মক টেস্ট হয়, হুম এত সুন্দর টেস্ট হবে। এ কোনো বন্ধুরা সাধারণ বেগুনি না, সাধারণ নয়। এ কোনো সাধারণ বেগুনি না, এর যে আলাদা মজা আপনারা কিন্তু পাবেন খাবার সময়। একদম। আর ছোটরা তো মানে খুশি হয়ে যাবে, বলার অপেক্ষায় রাখেন একদম। অতি দারুণ জিনিস, হ্যাঁ দেখতে কত সুন্দর কালার ধরছে মা, বলো দারুণ কালার ধরছে একদম। আর দেখুন হুম হুম ধীরে ধীরে ফুলছে, এই দেখুন ফুলে গেল, দেখুন হুম। দেখুন ফুলছে না, এ তো সিস্টেম আছে না আলাদা একটা। ফুলে গেল। দারুণ দারুণ। হ্যাঁ হুম তোমার মা আবার বলে সত্যি দারুণ অসাধারণ। এই দেখুন এরম জিনিস বন্ধুরা আমরা আগেই বলেছি কোথাও কিনতে পাওয়া যায় না, এত সুন্দর লাগবে। আপনারা এরকম কোনোদিন বাড়িতে বানিয়ে খেয়েছেন কি দোকানে খেয়েছেন, আপনারা কমন করতে পারেন, হ্যাঁ কোনো অসুবিধা নেই। আর এবার ট্রাই করে বন্ধুরা আমাকে লিখে জানান যে লাগলো কেমন, ও। কেমন লেগেছে বন্ধুরা খালি। একদম হ্যাঁ একদম টক্কর দেবে। বন্ধুরা দেখে হুম বাড়িতে বানিয়ে খেয়ে তারপরে তো বলবে। হ্যাঁ আমি সেটাই তো বলছি তো, হ্যাঁ অনেক সুন্দর লাগবে। হ্যাঁ অনেক সময় কী হয় বন্ধুরা, এটা কিন্তু মানে ঠিক মজা আসে না, যারা বানানোর জন্যই বানানো হলো জোর করে অন্যরকম জাল দাও, জিনিস, কোনো অসুবিধা সেটা না, এটা বন্ধুরা খেতে ভালো লাগবে। হ্যাঁ বন্ধুরা দেখুন কত সুন্দর বিউটিফুল গুড লুকিং, একদম একদম এই দেখুন নতুন কায়দায় নতুন বেগুনি। কায়দায়। আর আওয়াজ শুনতে পাচ্ছেন, হুম ওহ কি সুন্দর, দেখুন মুচমুচে হবে অনেকই, অনেকই মুচমুচে সুন্দর। কত সুন্দর হয়েছে দেখুন। বন্ধুরা আজকে সম্পূর্ণ নতুন কায়দায় জমজমাটি বেগুনি রেসিপি, এটা বন্ধুরা বানালে বুঝতে পারেন যে কত দারুণ লাগে, ছোট থেকে বড় সবাই দিল খুশ হয়ে খায় বন্ধুরা। অন্য রকমের বেগুনি একদম এ নতুন। আমি নিজে হ্যাঁ একদম হুম মাথায় থেকে হুম। আইডিয়া বার করে একদম এটা আমরা তৈরি research করে করছি। বন্ধুরা নিয়ে এসেছি এই হ্যাঁ, বেগুন। খেয়ে দেখেছি খুব হ্যাঁ, সুন্দর হ্যাঁ। হয়েছে, ওই জন্য আপনাদের কাছে আমি শেয়ার করছি, আপনারা বাড়িতে বানালে বুঝতে পারবেন কতটা সুন্দর। ভাবি দেখুন বন্ধুরা, হ্যাঁ আমি এই এটা দেখুন। বলতে যাচ্ছিলাম বাবা, এইটা যে বেগুনি মজা এরকম বলার হয় আগেই বন্ধুরা, এই দেখুন। আওয়াজ শুনুন। আর দেখতে কত সুন্দর দেখুন, দেখছেন আমি বলতে আর ফুলকো ফুলকো আবার তার উপরে দেখুন, আমি বলার আগে বাবি বুঝতে পারছি, হ্যাঁ মুচমুচে বেগুনি। বাবি বাজিয়ে শুনিয়ে দিয়েছে একদম। বাজিয়ে তাহলে একদম সবাই মজমজ করবে ওহ, মুচমুচে বেগুনি। সত্যি দেখুন বন্ধুরা, আরও একটা নিচ্ছি আর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দেখুন। এর ধাপ রয়েছে, এবার ধাপে ধাপে বন্ধুরা করলে হেভি সুন্দর হবে। হ্যাঁ আর কাজবাড়ি যাদের কাজবাড়ি আছে বা আসছে এই দেখুন। তারা কিন্তু যারা বেগুনি হয়তো দেবেন ঠিক করছে, এরকম কায়দায় বন্ধুরা বানাতে পারেন, দেখবেন যে কতটা ভালো বলে মানুষজন খেয়ে, তাই না? কাজবাড়ি তো নিয়ে আসতে পারেন এই রকমের জিনিস। এই দেখুন, এবার এর মধ্যে আবার দিয়ে দিচ্ছি বন্ধুরা, দিয়ে এই যে সত্যি প্রত্যেক জিনিসে বন্ধুরা একটা কোয়ালিটি থাকে, তার উপর একটা কোয়ালিটি থাকে। এই হচ্ছে বন্ধুরা বেগুনির মধ্যে এখন সব থেকে সেরা টপ কোয়ালিটি এটা বেগুনি। হ্যাঁ একদম বেগুনি মান সম্মান আবার বেড়ে যেতে চলেছে। একদম একদম এক পিস করে পাতে পড়লে আহা, আহা হ্যাঁ এরকম বেগুনি দিলে বন্ধুরা খাবে, কোনো অসুবিধা নেই, এবারে খাবে। অনেক সময় কী হয় বন্ধুরা দেখবেন যে বেগুনি আসছে কাজবাড়িতে, ঠিক আছে দিচ্ছে যখন নিয়ে নি বলে একটা কামড় দিয়ে যে কোথায় যে পাতে এপাশে লুকিয়ে রেখে দিল, এই মানে দেখুন লুকিয়ে বন্ধুরা, মানে হ্যাঁ হ্যাঁ ছেড়ে দিচ্ছি দেখুন বন্ধুরা। মোটা সোটা এই দেখুন কোথায় বন্ধুরা সরিয়ে দেয়, মানে খাই না আর অনেক সময় আমি দেখেছি বন্ধুরা। কিন্তু কি বলবো, খাবার নষ্ট করলে আমার বন্ধুরা মন খারাপ লাগে, আমার ভালো লাগে না, না সত্যি কথা বলতে গেলে সবার জন্যই বলছি। এখন অজান্তে হয়তো আমি হয়তো করে ফেললাম, আমারও নিজের মন খারাপ লাগে যে আমি কিন্তু অজান্তে আমি চাই না ওইভাবে করতে, কেননা খাবার বন্ধুরা নষ্ট করার জিনিস না। আমাদের বন্ধুরা একটা করে ভাজা হচ্ছে, কেননা বন্ধুরা আমাদের একটা করে ভাজতে সুবিধা হবে না, বড়, বড় 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 size। হ্যাঁ অনেকটা বড় সাইজ বন্ধুরা।
যেটা ছেড়েছে এখন এটা আগের বার থেকে মানে আরো বড়। বন্ধুরা দেখুন ফুলে একদম হুম টুমুস্কার হয়ে গেছে, এই দেখুন, এই দেখুন। অনেকই সুন্দর। কেউ কি বুঝতে পারবেন এটা কি? না তাই তো, এটা কিন্তু কি বোঝা যাচ্ছে না তো একদম। হ্যাঁ না দেখুন উল্টে দিচ্ছি, দেখুন দেখুন ফুলতে হচ্ছে কিরকম, হেবি। দেখুন কিরকম ওহ! ফুলেছে শুধু দেখুন। সুন্দর। এখন আর একটু বাকি আছে, আপনাদের আমি দেখালাম আর কি। এই দেখুন আর এটা কিন্তু বন্ধুরা কিন্তু ওজনদার জিনিস। একদম হুম দেখবেন হালকা জিনিস সহজে বন্ধুরা সেগুলো ফুলে টুলে যায় আর কি। এ প্রত্যেকটা ফুল বের আবার। হালকা যেগুলো হলে সেগুলো আরো ফলে, কিন্তু এগুলো হচ্ছে ভারী তাও ফুলছে, এটাই হচ্ছে এর বিশেষত্ব বন্ধু, এটাই মজা। আর আরো মজা এর মধ্যে কোনো কিছু মানে এমন কিছু দেওয়া হয়নি, ইউজ করা হয়নি, এটা সাদামাটা ভাবে বানানো হচ্ছে, আর বিশেষ এর কোনো ওপরে জিনিস ইউজ এর করা যা হয়নি। কোট দেওয়া আছে না বন্ধুরা, হুম। একটা খেলে একদম মন ভরে যাবে একদম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এই দেখুন দেখুন, আর একদম আমি ভাজছি, কত সুন্দর করে ভাজছি দেখুন। আর সুন্দর একটা সুগন্ধ আছে না একদম। হ্যাঁ এই দেখুন চলছে বন্ধুরা জমজমাটি রেসিপি, একদম নতুন কায়দায় বন্ধুরা বেগুনি, একদমই নতুন ধরনের একটা বেগুনি, খেয়ে মজা আসবে দেখবেন। একদম এত সুন্দর মজা আসবে একদম, দেখতে পাচ্ছেন? এটা কিন্তু সাধারণ বেগুনি না, একদম দেখুন, অন্য রকম কায়দায় হ্যাঁ। ধাপে ধাপে বানানো হচ্ছে এটাকে। এই দেখুন হুম দেখছেন? ও সত্যি কি সুন্দর একদম বন্ধুরা, জমে গেছে একদম, এ তো একদম জমে গেছে মানে একদম। কি বলবো, মুখে পড়লেই মানে মজা এসে যাবে, একখানা করে হলেই যথেষ্ট। হ্যাঁ, এইভাবে আমরা সব কটা ভেজে নেবো। হুম সত্যি আমি কিন্তু ভালো কথা বলেছি যুক্তি, কিন্তু যে ভালো। কাজ বাড়িতে যে এই এমনি তো বেগুনি দেখুন। দেওয়া হয় না, কাজ বাড়িতে এমনি বেগুনি দেওয়া, এরকম বেগুনি দিলে মনে হয় আরো মনে হয় সত্যি মানে মানুষজন হ্যাপি হয়ে যাবে। একদম একদম বন্ধুরা দেখুন কতটা সুন্দর মানে গুড লুকিং এই বেগুনি। হ্যাঁ আপনারা চাইলে বন্ধুরা এই বেগুনি কেউ নামও দিতে পারেন, যে কি নাম দেওয়া যেতে পারে। হ্যাঁ সুন্দর একটা জিনিস তৈরি হয়ে গেছে, হেভি লাগবে। আমার তো বন্ধুরা খুব লোভই লাগছে, কিন্তু না এখন না, সবগুলো হয়ে যাবে। এই আপনারা চায়ের সাথে কফির সাথে শুধুও খেতে পারেন, কোনো অসুবিধা নেই। হুম 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 হ্যাঁ, কোনো পার্টি দিয়েও খেতে পারেন, হ্যাঁ হ্যাঁ ডাল ভাতের হ্যাঁ। সঙ্গেও। কোনো অনুষ্ঠান বাড়ি না না এইভাবে না দিলে ঠিক ঠিক ঠিক, তারা ধরতেই পারবে না, মানে জন্মদিন বাড়িতে আসে আর তখন কি। মনে করবে হয়তো হ্যাঁ অন্য কিছু কাটলেট দিয়েছে। হ্যাঁ আমি সেইটাই বলছিলাম যে এটার নামও দিতে পারেন কিছু। অন্নপ্রাশনের বাড়ি। হ্যাঁ হ্যাঁ সব জায়গাতেই চলবে। এ তো নিরামিষ, হুম মানে সবাই বানিয়ে খেতে পারবেন। কোনো এবার কেউ চাইলে কোনো কোনো বন্ধু যারা দোকান আছে তারা দোকানেও ট্রাই করে দেখতে পারেন যে মানুষজন কি বলে, ভালো লাগছে কিনা। হুম, ভালো অবশ্যই, হ্যাঁ ভালো তো ভালো অবশ্যই লাগবে মানে একদম। ভালো লাগবেই হবে। তবে ওই যে বন্ধুরা জিজ্ঞেস করবেন যে কিরকম দাম হলে বন্ধুরা এগুলো ভালো হয়, আপনারা কমেন্ট করে লিখে জানান। একটু মনে হয় দাম একটু বেশি পড়ে যাবে এগুলোর। 6 টাকা পিস হলে। হ্যাঁ 6 টাকা piece। এমনি বেগুনি তো মনে হয় নেয় ওরকম পিস নাকি? এই বেগুনি 10 টাকা এখন, ও বাবারে বাবা, হুম। তার মানে এগুলো তো আরো বেশি 10 পড়ে টাকা যাবে। 5 টাকা যে যেরকম বেগুনি, হুম, 5 টাকার কমে কোনো হুম। বেগুনিই নেই। বেগুন তো সস্তা। এবার সাইজ হিসাবে দাম নেয়। সেরকম বললে হবে, আবার যখন সস্তা থাকে না তখন। হুম, হ্যাঁ দেখুন বন্ধুরা ফুলকো কি সুন্দর একদম মুচমুচে বেগুনি। আর এটা হয়ে গেল একটা, হ্যাঁ আর একটা বন্ধুরা তোলা হয়ে গেল একদমই। আওয়াজ শুনতে পাচ্ছেন? হুম, ঠেলাঠেলি করছে, কুরকুর করছে হ্যাঁ, একদম। এ ওকে ঠেলছে, ও একে ঠেলছে, আওয়াজ হচ্ছে। হুম। এগুলো এরকমই বন্ধুরা থেকে যাবে। হুম। কি সুন্দর একটা সুগন্ধ, হ্যাঁ, বাবা বাবা সুন্দর বাবা। সুগন্ধ আসছে। আমার তো বন্ধুরা মনে হচ্ছে বেশ এরকম ভাজা আবার একদিকে বেশ খাওয়া হবে সত্যি, গরম গরম। এ যে কোনো সময় ভালো লাগবে, শুধু যে শীতকাল বলে তা না, বর্ষাকালেও ভালো লাগবে এগুলো। তার মানে বাবুর দেখে জিভে জল আসছে। হ্যাঁ সে তো সেই মুখরোচক জিনিস। হ্যাঁ এসব জিনিস বন্ধুরা যদি আবার জিভে জল না আসে, সেও তো একটা মুশকিলের ব্যাপার। বাবু কেন এরকম কত হ্যাঁ। বাবুর মুখে জল আসবে? হ্যাঁ হ্যাঁ ঠিক তো, না না এটা সত্যি কথা। আমি তো বললাম তো, জল যদি না আসে তাহলে মুশকিলের বিষয়, চিন্তার বিষয় আছে। জল আসছে না, কারণ লোভনীয় জিনিস। ও মজা গল্পে বন্ধুরা চলছে রেসিপি। আমার মা বলে ভালো, হ্যাঁ? বাবুর জিভে জল আসছে। জল আসছে। হ্যাঁ শুধু বলে বাবু, বাবুর জিভে জল আসে কেন? বাবুর জিভ বলে কি শুধু জল আসবে, আর অন্য কারোর জিভে জল আসবে না? হ্যাঁ এ কি কথা? হ্যাঁ। লোভনীয় জিনিস হুম। লোভ লাগতেই পারে। বন্ধুরা আরো একটা হয়ে গেল, একটার পরে একটা, এই যে হয়ে যাচ্ছে শুধু দেখুন। হু করে হয়ে যাচ্ছে একদম সব। আর কি সুন্দর দেখতেও লাগছে না? আমি তখন ভাবিকে বলছিলাম যে বাপি এ আবার কীরকম হচ্ছে, এখন বন্ধুরা দেখুন কীরকম হচ্ছে। হ্যাঁ তার মানে যখন হয়ে যাবে না, তখন আরো সুন্দর হয়ে যাবে। আবার মুখের মধ্যে বললে আরো ও ভালো শুনতে আরো পাবে। ভালো লাগবে বাবা, একদম সে আর বলতে। হ্যাঁ একদম আমি তো সেই অপেক্ষায় আছি।
বন্ধুরা সম্পূর্ণ নতুন ধরনের কাজে একটা বেগুনি, দেখুন কত সুন্দর খালি বেগুনি, আওয়াজ শুনুন আর কতটা জমজমাট দেখতে খালি বন্ধুরা, দেখুন মজা এসে যাবে একদমই। আর মাও নিয়েছে একদম সুন্দর সুন্দর বেগুনি। আর এই দেখুন বন্ধুরা, এটা হচ্ছে বেগুনির রাজা, সত্যি কথা বন্ধুরা এটা বেগুনির রাজা, আর গুড লুকিংও বটে। আর বন্ধুরা মজমচে সুন্দর, ভিতরে ভরপুর বেগুনও রয়েছে। এই জিনিসটা শুধুমাত্র কথাই নয়, সত্যি এটা বেগুনির রাজা। এর থেকে সেরা বেগুনি বন্ধুরা আমি কিন্তু কোথাও আর কোনোদিন খাইনি, একদম পরিষ্কারভাবে বন্ধুরা জানিয়ে দিচ্ছি, এটাই হচ্ছে সব থেকে সেরা বেগুনি। আর একদম নতুন আবিষ্কার হয়ে গেল আজকে বন্ধুরা, আমরা আপনার জন্য নিয়ে আসলাম এই বেগুনি। খুব সুন্দর লাগবে আপনাদের নিশ্চয়ই। আর মজার বিষয় হচ্ছে এটাই যে এটা মানে কি বলবো, কেউ কারোর মনে হয় খারাপ লাগবে না। যারা বিশেষ করে বেগুনি খেতে ভালোবাসে না, তারা একবার ট্রাই করলে অন্য বেগুনির কথা বন্ধুরা একদম ভুলেই যাবে, এত দারুণ লাগবে বন্ধুরা, এর মজাই আলাদা। আমরা শুধু খাচ্ছি, মজ মজ করছে, তুমি ওখানে আপনারা খাচ্ছ। ডাল ভাতের সাথেও খেতে পারবেন। একদম মজমজে আওয়াজ। মুড়ি দিয়েও খেতে পারবেন। সব কিছুর সঙ্গে বন্ধুরা শুধুও খেতে পারবেন। হেভি হেভি আলাদাই বন্ধুরা টেস্ট, আলাদাই টেস্ট বন্ধুরা, এর সঙ্গে অন্য কারো বন্ধুরা তুলনা হতেই পারে না বন্ধুরা। এমনি বেগুনি বন্ধুরা কিছুই না এর কাছে। আপনারা এইভাবে একটা বাজারে ট্রাই করুন, দেখবেন সত্যি এটা হচ্ছে বেগুনির রাজা, সব থেকে সেরা বেগুনি হচ্ছে এটাই। উপরে একদম কিস্তি থাকবে, একদম মজমচে। হ্যাঁ, যে আলাদাই বন্ধুরা, চা কফির সাথেও আপনারা খেতে পারবেন। এমন ঠিক কোনো বলেছেন। ব্যাপার না বন্ধুরা, আপনারা বাড়িতে সহজে ট্রাই করতে পারবেন। আমরা যেভাবে করেছি এরকমভাবে যদি করেন আপনাদের এরকমই সুন্দর হবে। আর যখন আমাদের প্রথমবার এটা আবিষ্কার হয়েছিল, মানে বাপি এটা বানিয়েছিল, আমি মানে বলি যে বাহ এটা কি জিনিস, মানে সাধারণ কিছু উপকরণ দিয়ে এত সুন্দর একটা মুখরোচক জিনিস ছোটরা যদি এরকম পায় তারা স্কুলে ছুটি করতে যাবে না, শুধু স্কুলে যেতেই থাকবে, বলতে বারণ করবেন তবে স্কুল চলে যাবে দেখবেন। ও টিফিনে এটা হ্যাঁ বানিয়ে দিয়ে টিফিনে মুড়ির খাবে সাথে বলে খাবে শুধু বলে। স্কুলে চলে যাবে বন্ধু, দেখবেন হ্যাঁ, এখন এত তো ভালো বেগুন লাগবে। সস্তা, খুব সুন্দর। কোনো অসুবিধা নেই। আর আপনারা চেষ্টা করবেন একটু সয়ের তেলে ভাজার। হ্যাঁ। আর টেস্ট একদম হেভি টেস্ট হয়েছে। খুলে খুলে আসবে বন্ধুরা একদম। মানে কাজবাড়িতে এমনি বেগুনি দেওয়া হয়, এই বেগুনি যদি দেওয়া হয় কাজবাড়ি সুপার হিট হয়ে যাবে একদম। পাঁপড় ভাজার সঙ্গে টক্কর দেবে, একদম মজমজ মজমজ করছে, ওপরটা আর ভেতরটা টেস্টে একদম ভরপুর। আপনারা না বানিয়ে খেলে আমরা বুঝিয়ে বলতেই পারছি না বন্ধুরা, যে এর কোনো তো জিনিস- কতটা সুন্দর হয়েছে। না খেলে মানে মিস হয়ে যাবে সেরকম একটা জিনিস। আমি কিন্তু একখানা অলরেডি খেয়ে নিয়েছি, সেই জন্য আমি বলছি বন্ধুরা। হ্যাঁ, হেভি হয়েছে তো বন্ধুরা। বন্ধুরা যদি আমাদের এই রেসিপি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর হ্যাঁ অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন, সে পাঁচ থাকবে জোরছে বাজিয়ে দেবেন আমাদের নতুন নতুন রেসিপি নতুন ভিডিও সর্বপ্রথমে দেখার জন্য।